বলতে থাকে। এই যে এরকম অথবা এই যে এরকম এই হল র্যাবিট র্যাবিটই দুইটা এরকম করে দিলে। আচ্ছা, এগুলো তো সব আমারই ভিডিও, আপনার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখছেন। হ্যাঁ, এইখানটা একটু লম্বা করবেন শুধু, তাই না? কোথা থেকে আসছেন আপু? আমি হচ্ছে মিরপুর 1 নাম্বার থেকে। মিরপুর 1 নাম্বার থেকে। আচ্ছা, আমরা দেখা যাক যে কতটুকু সুন্দর করতে পারি। আচ্ছা, ভাইয়ের চোখে অবশ্যই সুন্দর রাখতে হবে, তাই না? জি। আচ্ছা, আমার হাজবেন্ডের চোখে যেন সুন্দর লাগে। একটা আচ্ছা, ভিডিও নিয়ে এই যে আপুর দাঁতের কাজটা কিন্তু শেষ। এখন আপুর মুখ থেকেই শুনি, আপু কি বললেন আপনি জানি? আমি বললাম আমি কখনো মন খুলে হাসি দিতে পারিনি। আচ্ছা তো আচ্ছা, এই জন্য আজকে মন খুলে যেন হাসি দিতে পারি, এই জন্য আপুর কাছ থেকে এরকমভাবে দাঁতটা করিয়ে নিলাম। এখন ভালো লাগতেছে। এই আপুর মতো, তাই না? জি জি। এখন এই আপুর থেকে তো আপনারটা আরো সুন্দর হয়েছে। এই যে ধন্যবাদ। কত সুন্দর হয়েছে দেখছেন? এই যে এখন এটা আপনাকে ধরি, এটা এখন সবাই এটা 3টার স্ক্রিনশট নিয়ে আসবেন। দেখেন, এইটা একজনে দেখায় এইটা করছে, এখন আবার এই আপুটা দেখায় এই আপু করছে। দেখছেন কতটা সুন্দর হয়েছে, ন্যাচারাল হয়েছে। আপু ন্যাচারাল হয়েছে না? একদম হ্যাঁ, অনেক ন্যাচারাল হয়েছে। এই যে দেখেন, কোনোভাবে কিন্তু বোঝা যায় না যে এইখানে দাঁতে কাজ করছি, কোনোভাবেই বোঝা যায় না। মাশাল্লাহ, ভাইয়া পছন্দ হয়েছে? আচ্ছা, আপুর হাজবেন্ডও দেখতেছে যে কেমন হইলো কাজটা। তো অনেক কনফিউশনে ছিলাম যে সুন্দর হয় না হয়, কারণ একটা পেশেন্ট অনেক আশা নিয়ে আসে। এই কাজ করতে কিন্তু অনেক টাইম লাগে, ধৈর্য ধরে বসলেও হচ্ছে একটা সুন্দর সলিউশন আপনারা পাবেন। তো আমার না না, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ভালো। ইউ। কাজের কোয়ালিটিও ভালো আর আপুদের ব্যবহার অনেক ভালো। এই যে দেখেন না, কাজের কোয়ালিটি ভালো, এত এত পেশেন্ট, এই জন্য মানুষ হচ্ছে পিছনে এত পরিমাণ শত্রু লাগছে, যারা ফেকভাবে আইডি খুলে ফেক পোস্ট করেন। আচ্ছা, আমার এখান থেকে যদি কোনো পেশেন্টের সমস্যা হয়, তারা ফেক নিজেকে হাইড করে ফেক কেন দিবে? আজ আমি তো যে কোনো পেজের স্ক্রিনশট নিয়ে যে কোনো রিভিউই দিতে পারি, তাই না? কিন্তু অবশ্যই তো আমাদের প্রমাণ লাগবে একটা, না? এই যে আপনি এখন কাজ করে যাবেন, তারপর আপনাকে একটা মানি রিসিপ্ট দেওয়া হবে, প্রেসক্রিপশন দেওয়া হবে, কিছু না কিছু তো একটা প্রমাণ দিবেন যে আমার ডেন্টালে আপনি আসছিলেন, তাই না? জি। এভাবে প্রমাণ দিয়ে তারপর হচ্ছে রিভিউ দিবেন, বুঝছেন? ইনশাল্লাহ এখন পর্যন্ত এরকমের কোনো পেশেন্ট নাই যে আমাদের এখানে খারাপ কোনো কাজ হয়েছে। আর কোনো পেশেন্টের যদি সমস্যা হয়, অবশ্যই সেটা আমরা ঠিক করব। কারণ আপনার যদি প্রতিষ্ঠান থাকে, যদি কোনো পেশেন্ট যদি সেখানে খারাপ কোনোভাবে সিচুয়েশনে পড়ে যায়, সেটা তো আমরা আরও আগ্রহ সহকারে বেশি করব। কারণ আমরা চাইবো যে ওইটা যাতে মানুষ পাবলিসিটি না হয়, তাই না? আমরা কি বলবো যে না, আপনি টাকাও ফেরত দেবো না, কাজও করবো না? এটা কিন্তু কখনোই না, কেউই চায় না, কোনো প্রতিষ্ঠানই চায় না। সো এসব ফেক রিভিউর ভিতরে আপনারা না পড়ে সরাসরি আমার পেশেন্টের সাথে কথা বলবেন বা আমাদের রিভিউগুলো দেখবেন। হ্যাঁ, অবশ্যই যে কেউ যদি প্রমাণ দিয়ে বলে আমাদের বিরুদ্ধে কিছু, সেটা মানতে পারবেন যে হ্যাঁ, এটা আমার বিরুদ্ধে, আমার প্রমাণ আছে, যেহেতু আমার এখানেই খারাপ কিছু হয়েছে, না? জি। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।